হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার মা বানাবে থাই স্যুপ, সেটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সর্বপ্রথম আমার মা একটি প্যানে আদা কুচি, চিংড়ি মাছ, এছাড়াও নিয়েছে সয়া সস, নর্মাল সস, ডিমের কুসুম, কর্নফ্লাওয়ারযুক্ত পানি, লবণ এবং গোলমরিচের গুঁড়ো। তো আমার মা এটি মিক্সড করতে করতে মনে পড়ে গেল যে এখানে আমার মা চিকেনটি দিতে ভুলে গেছে। আপনারা প্রথমে চিকেনটি দিয়ে নেবেন। তো এগুলো নাড়ার পর যখন এগুলো মিক্সড হয়ে আসলো তখন আমার মা এটিতে দিয়ে দিয়েছে পানি। তো পানি দেওয়ার পর হ্যাঁ, আমি বলতে ভুলেই গিয়েছিলাম, আমার এটিতে থাই পাতাও অ্যাড করেছে। থাই পাতাটা অ্যাড করলে ভালো ফ্লেভার আসবে। আপনারা চাইলে নর্মাল যে লেবু পাতা হয় সেটিও অ্যাড করতে পারেন। তো আমার মা এটি তারপরে জাল দেওয়া শুরু করলো। যখন আস্তে আস্তে বলক উঠতে লাগবে তখন আমার মা রসুন কুচি নিয়ে সেটি সয়াবিন তেলের উপর দিল। তো সয়াবিন তেলটি যখন আস্তে আস্তে গরম হয়ে আসলো তখন আমার মা সেই তেলটি এই স্যুপটিতে দিল। কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রসুন কুচিটি আছে ওইটি তেলের সাথে যাতে আমাদের স্যুপে না পড়ে। এটি পোড়া হবে না, এটি একটি আউট রেসিপি, এটি পড়লে ভালো হবে না, স্বাদটি ভালো আসবে না। তো যখন আমরা দেখতেছেন এরকম হবে তখন এই টাইমটিতে আপনাদের লাড়তেই থাকতে হবে। তারপরে যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন আপনারা লেবুর রসটি দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে, এর মানে আপনারা বুঝবেন যে আমাদের থাই স্যুপটি রেডি। তারপরে আমার মা একটি টক বানিয়ে নিয়েছে, সেটির রেসিপি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে কখনো জানিয়ে দেবো। তাছাড়া এই ব্লগটি একটু বড় হয়ে যাচ্ছিল, তো আজ পর্যন্ত এতটুকুই। একটু দেখে যাবেন। আর আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।